নারীর জন্য নিরাপদ কর্মস্থল হচ্ছে ঘর। পুরুষ করবে বাহিরের কাজ, নারী পুরুষ উভয়ে মিলেই তো এই সমাজটাকে ঠিক রেখেছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, নারী প্রয়োজনে চাকরি করতে পারবে, ঘর থেকে বের হতে পারবে, কিন্তু সেফটি ফার্স্ট। তার নিরাপত্তার বিষয়টা সবার আগে। রাস্তাঘাট যখন কাজ করা হয় দেখবেন রাস্তার মধ্যে একটা পিলার বা প্লাস্টিকের একটা কিছু দিয়ে লেখা হয় সেফটি ফার্স্ট, নিরাপত্তা আগে। নারী ঘর থেকে বের হবে, সে সিকিউরিটি মেনটেন করে বের হবে। কিভাবে বের হবে? হিজাবের সঙ্গে হিজাব লাগিয়ে বের হবে। হিজাব এটা ইসলামের একটা ফরজ বিধান। কথা ঠিক না বেটি? আলেম ওলামাদের অনুরোধ করব, আমার যুবক ভাইয়েরা আছে, দেখো এখানে সব দলের লোকজন মাহফিলে আসে। আমি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলি না। ইসলাম আমার ধর্ম রাজনীতির অনেক ঊর্ধ্বে। কথা ঠিক না বেটে? ইসলাম হেজাবকে ফরজ করেছেন। কথা ঠিক না বেঠিক? এখন কেউ যদি বলে ইসলামের নামে নারীকে আড়ালে রাখা যাবে না, তাহলে সে কি বলতে চায়? যে ইসলামে হিজাব প্রথা নাই? আমরা নাকি ইসলামের নামে নারীকে আড়ালে রাখতে চাই? কেন ইসলামের নামে নারীকে আড়ালে রাখতে চাই? নারীকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হিজাব, পর্দার বিধান দিয়েছেন। আপনাদের কষ্ট না হলে আমি কথা বলবো তো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস হচ্ছে না এত রাতেও আপনারা তাজা আছেন না মরে গেছেন? যারা পেছনে আপনারা কি তাজা আছেন? আপনাদের আওয়াজ নাই কেন? দয়া করে কেউ মাঝখান থেকে উঠবেন না। এক দুইজন ইমার্জেন্সি মনে হয়ে উঠতেছে, একটু চেপে চুপে থাকেন। আমি দ্রুত শেষ। বিধান পুরুষের জন্য আছে। কথা ঠিক না বেঠিক? এখন পুরুষ যদি ঘরের বাইরে পর্দা করে, তো ঘরের বাইরের কাজ স্বাচ্ছন্দ্যে পুরুষ করতে পারবে না। এজন্য পুরুষ ঘর থেকে বের হলে তার পর্দা লাগে না। বুঝতে হবে, কেউ যদি বলে, সে যত বড় হোক না কেন, যে ইসলামের নামে নারীকে আড়ালে রাখা যাবে না, আমি মনে করি এই বক্তৃতার মাধ্যমে ইসলামের একটা ফরজ বিধানকে সে অস্বীকার করতে চাইছে। ইসলাম তো নারীকে পর্দার আড়ালে রাখতেই বলছে, কিন্তু এর মানে এই নয় যে নারী ঘর থেকে বের হবে না। নারী প্রয়োজনে সব করতে পারবে, কোনো বাধা নাই, কিন্তু তার সিকিউরিটির জন্য, সেফটির জন্য পর্দার বিধানকে তার মেনে চলতে হবে। কথা ঠিক না বেঠিক? নারী যদি খেত খামারে দান লাগাইতে যায়, বুঝবার চেষ্টা করেন, সে হিজাব রক্ষা করে, পর্দা প্রথা রক্ষা করে এই কাজ করতে পারবে? দীর্ঘদিন ধরে বাংলাদেশকে নিয়ে এনজিওদের একটা ষড়যন্ত্র ছিল। চিটাগং পার্বত্য এলাকায়, কক্সবাজারে এই ষড়যন্ত্র অত্যন্ত গভীর। ঘরে দুজন পুরুষ, একজন নারী আছে। পুরুষ দুজন বেকার, নারীকে নিয়ে ওরা চাকরি দিচ্ছে। কেন? তুমি যদি এই পরিবারের সচ্ছলতা চাও, তো দুজন পুরুষকে চাকরি দাও। নারী যদি ঘরের বাইরে যায়, ঘরের কাজ তো এই দুজন পুরুষ করবে না, এই সংসার তো টিকবে না। কোনো পুরুষ বলতে পারে, হুজুর কেন নারী বাইরের কাজ করবে, আমি এখন থেকে ঘরের কাজ করব? এমন দেশ পৃথিবীতে আছে। ফিলিপাইন নামের একটা রাষ্ট্র আছে, দোকানদারি করে নারীরা, ঘরে থাকে পুরুষেরা। আর এই পুরুষগুলোরে দেখতে একটা পুরুষের মতো লাগে না, মনে হয় যে হিজড়া। ঠিক আছে, আমি মানলাম, এখন থেকে নারী ঘরের বাইরের কাজ করবে, পুরুষ ঘরের কাজ করবে। নারী যে বাইরের কাজ করবে, সে যখন বাচ্চা ধারণ করবে তখন বাইরের কাজটা কেমনে করবে?
তখন তুমি কাজ করো, 1 বছর নারীকে বাচ্চা ধারণ করতে বলো, আর 1 বছর তুমি পুরুষ নারী ধারণ করো, পারবে না। তাহলে নারীর উপর বাহিরের কাজ চাপিয়ে দিয়ে নারীর অধিকার নয়, নারীর উপর জুলুম করা হচ্ছে। আমাদের শিক্ষা কারিকুলামে নারীদের নিয়ে ধান খেতে ধান লাগানো শিখাচ্ছে। বাংলাদেশের শিক্ষা কারিকুলাম ষড়যন্ত্রের মুখে। আমি আপনাদেরকে আন্দোলন সংগ্রাম করতে বলি না, আমি বলি আপনি আপনার সন্তান নিয়ে চিন্তা করবেন। এই শিক্ষা কারিকুলামে সন্তানকে ব্যাংক বানাবেন না আদর্শ নাগরিক বানাবেন। আপনি আপনার কন্যা সন্তানকে খেতে ধান লাগানোর কাজে লাগাবেন। দেখেন, নারী যখন ঘরের কাজ করে, আমি তো প্রায় বলি, এই বসো, ওরে এক পাশে বসো, মাঝখানে জায়গা নেই। মাশাআল্লাহ, বসো, ওর জায়গা মতোই যাবে, তারপরে থামবে। আপনারা খেয়াল করেন, আমার দিকে খেয়াল রাখেন। আমি লম্বা কথা বলবো না, কিছু প্রসঙ্গ নিয়ে আসছি এখানে। নারীরা যে ঘরের কাজ করে, এই কাজ কি পুরুষের চাইতে, পুরুষের কাজের চাইতে সহজ না কঠিন? আপনি একদিন শুধু নারীকে পর্যবেক্ষণ করেন। আপনার একটু সর্দি হলে, জ্বর হলে, কাশি হলে অফিসে যান না, আর আপনার স্ত্রী, আপনার মা যে কোনো পরিস্থিতিতে সকাল বিকাল দুপুর 365 দিন রান্না দুপুরে না করলেও রাতে করে, সকালে না করলেও দুপুরে করে। ছোটখাটো কাজ, কিন্তু তাকে কমপক্ষে 16 ঘন্টা সময় দিতে হয়। যেখানে পুরুষের দায়িত্ব বাহিরের কাজ শেষ করে এসে ঘরে নারীকে সহযোগিতা করবে, সেখানে নারীকে পুরুষের সঙ্গে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। আমি তো বলি, নারী সংসারে যে কাজ করে, এই কাজের কারণে পুরুষ যদি পায় 20,000 টাকা বেতন, নারীকে দেওয়া উচিত 30,000 টাকা বেতন। আমাদের দেশের নারীরা বড় ভদ্র, সভ্য, স্বামীর সঙ্গে এক ধরনের একটা সমঝোতায় পৌঁছে। আল্লাহু আকবার। এটা মুসলিম সমাজ হওয়ার কারণেই এই অবস্থা। বক্তৃতা লম্বা হয়ে যাবে। জাপানি নারীদের সংসার টেকে না, এজন্য সে দেশে একটা নতুন বিয়ের প্রথা চালু হয়েছে। আমি তখন সরকারি মেহমান, হঠাৎ একদিন আমার সামনে পত্রিকায় লেখা দেখলাম, জাপানে দূরবাসী বিয়ে বাড়ছে। আমি পত্রিকার হেডলাইন দেখার পরে পত্রিকা পড়ি না, কিন্তু হঠাৎ করে দেখলাম দূরবাসী বিয়ে, এটা আবার কোন টাইপের বিয়ে? পড়ে দেখলাম স্বামী তার বাড়িতে থাকবে, স্ত্রী তার বাড়িতে থাকবে, বিয়ে হবে কিন্তু প্রত্যেকে নিজ বাড়িতে থাকবে, মাঝে মধ্যে তারা দেখা সাক্ষাৎ করবে। কেন? একসঙ্গে থাকলে এই সংসার 3 দিনও টিকে না। দুজনেই তো স্বাবলম্বী, দুজনেরই বিজনেস আছে। সকালবেলায় উঠে নারী মনে করে ব্রেকফাস্ট তুমি বানাও, আমি বানাতে পারবো না। দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, ঘর গুছানো, সন্তান লালন পালন কে করবে? তাদের ভেতরে কোনো সমঝোতা নাই। মুসলিম সমাজে স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা থাকবার কারণে আমাদের প্রত্যেকটা ঘর শান্তি দ্বারা পরিপূর্ণ থাকে। এটা ইহুদি নাসারাদের বরদাস্ত হয় না। মূলত পরিবার ব্যবস্থাকে তছনছ করার জন্য এই ধরনের নারীর স্বাধীনতা নামে আমার দেশের নারী অধিকার নষ্ট করার ষড়যন্ত্র চলতেছে।